আমি এরকম ছোট ছোট করেই পেঁয়াজু বানাই। দেখুন কত ছোট, আর এটা খেতে এতটা ক্রিস্পি হয় আর এত মুচমুচে। আমি রেডি করে বা শেষ হলে আমি দেখাচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়। এই আর কি, দেখুন একদম ছোট ছোট। কি অবস্থা করে রেখেছি দেখুন দর্শক, এগুলাকে তো মানুষ করতে হবে, সব অমানুষ হয়ে আছে। তো আজকে তো চাঁদ রাত, সব কিছু এলোমেলো, ডিপ ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু আমি গুছাবো এই আর কি। সব কিছুই ডিপ ক্লিন করে রাখছি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সঙ্গে, এই কারণে আজকে একটু একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি। তো কী কী থাকছে ঈদের আগের দিনে, আমি কী কী কাজকর্ম করব বা রান্নাবান্না কতটুকু আগায় রাখবো, সেই ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। একদম এলোমেলো সব কিছু। এই তো কাশ্মীরি অলিম্পিয়ার সেই সেমাইটা, এই লাচ্ছা সেমাইটা আমার কাছে এত ভালো লাগে, রান্না করলে এত টেস্টি হয়। তো এর সাথে সব কিছু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেয়, বাদাম যা আছে, যা একটা বাটি দেয়, প্যাকেটিংটা অনেক সুন্দর। যাই হোক, কাজকর্ম করতেছি, সব কাজ করবো, সব কিছু বের করে নিয়ে গরুর মাংসটাও বের করে নিয়েছি। যেহেতু গরুর মাংস আমরা দুজনের একজনও খাই না, আমাদের নিষেধ, তাই অল্পই, বেশি না, 2 কেজির মতো রাখছি, গেস্ট আসবে সেজন্য। এখানে মুরগিটাও নিয়ে নিয়েছি, সব কিছুই। ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ইফতারের জন্য, রান্নাবান্না স্টার্ট করব। তারপরে দেখুন আলহামদুলিল্লাহ কি বৃষ্টি রহমতের, দেখুন কি বৃষ্টি, সুবহানাল্লাহ। সুন্দর না আমার এই দৃশ্যটা? সবুজ, নীল, লাল রহমতের বৃষ্টি হচ্ছে। আজকে জুমাতুল বিদা, 3 বছর পর 5টা শুক্রবার পেলাম আমরা এই রমজান মাসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই রমজানটা কেন জানি আমার মনে হচ্ছে রহমত দিয়ে ভরপুর, জানি না কি কতটুকু আল্লাহর কাছে যে পেয়েছি বা গুনাহ মাফ করতে পেরেছি, উপর আল্লাহই জানে। তো আমাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, এই দোয়াই করছি সবার জন্য। সবাই যেন একদম, সবাই যেন গুণামুক্তভাবে আবার নতুন করে জীবনযাপন শুরু করছি। আগামী রমজান দেখার, সেহরি ইফতারের অপেক্ষা করে সবাই আমরা রমজানটাকে বিদায় দিলাম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মাংসটা কষানো হয়ে গেছে, এখন কালার আসছে। রেজালা করেছি, সব কিছু দিয়েছি এটার মধ্যে, রেজালায় যা যা দেয় গরুর মাংসের রেজালা। ঈদে একটু স্পেশাল করতে হয়, সেজন্য একটু রেজালা আইটেমের করলাম। আমি কিন্তু এই মাংসটার মধ্যে হলুদ দিইনি, দেখুন। তারপরে মাশাআল্লাহ কি কালার! আমি যেভাবে রেজালা রান্না করি, হলুদ ছাড়া এত সুন্দর কালার কীভাবে হয়, যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো ইফতার করতে হবে, ইফতারটাও রেডি করছি। পেঁয়াজু বানিয়ে নিচ্ছি আগে একটু পেঁয়াজুটা বানিয়ে নিই। আমি এরকম ছোট ছোট করেই পেঁয়াজু বানাই। এই তো এক কড়াই দিয়েছি, এখানে আছে। এখন হচ্ছে পেঁয়াজু ভাজা শেষ, বেগুনি ভাজবো, বেগুন কেটে রেখেছি। এখানে আমি আজকে আলুর চপ করব না, আলুর চপটাকেই আমি ডিমের সাথে করে একসাথে 2টা কাজ করে ফেলতেছি, কারণ টাইম নেই। এই কারণে ডিমের ভিতরে ডিমটাকে পুর বানিয়ে আলুর চপটা তৈরি করছি। দেখুন দেখুন রেজালা কাকে বলে, সেই সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল রান্না করতে হয়, সেজন্য চেষ্টা করলাম। একদম গ্রেভি হয়ে গেছে মাশাআল্লাহ, আমার রান্না ডান। বড় বড় ফুলকো ফুলকো ডিম আলুর চপ বেজে নিচ্ছি, হয়ে গেছে। এখানে আমি কোনো রং ইউজ করি নাই, মশলায় যতটুকু রং আসছে। এখানে বেশিরভাগই চাউলের পাখিটা, বেসন খুবই কম, 2 চামচ, চা চামচের, আর সবই চাউলের গুঁড়া দিয়ে। যেহেতু আজকে শেষ রমজান, তাই আবারও আজকে একটু ভাজাভাজি করছি, মুড়ি খেতে ইচ্ছা করলো। আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার এই ইফতার নিয়ে দেখা হবে আগামী রমজানে, সেই অপেক্ষায় রইলাম। সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। ইফতারিগুলো বানানো ডান। দেখুন কি মুচমুচে শব্দ শোনেন, এক একটা কি বড় বড়, এটা যে কি মজা হয়, খুবই মজা। বেগুনিটা আজকে ফুলে নাই, বেগুনির প্রসেসিংটা আমি ফুল করি নাই, সেজন্য। তো যাই হোক, বানানো শেষ। এখানে মুরগির কোরমাটা করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে টক দই, বাদাম, যত আইটেমের বাদাম আছে, তারপরে সব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো। ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে। আমি একটু ডিম ভুনা করবো, একটু ঝাল আইটেম রাখবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য, ওই আর কি। এই তো রেজালা কষিয়ে নিচ্ছি। এই তো মুরগির কোরমার ফাইনাল লুক, মাশাআল্লাহ। দেখুন কি মাখন মাখন লাগছে, মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে। আসলে ফাইনাল না হলে তরকারি বা যে কোনো রান্নাই প্রথম অবস্থায় কিছু বোঝা যায় না। তো যাই হোক, ক্যামেরাতে অত সুন্দর আসতেছে না, লোভনীয় দেখছে না, অনেক সুন্দর হচ্ছে, মানে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন দিয়ে দিব কিছুটা বেরেস্তা। এইটুক, রান্না শেষ। রান্নাঘরের কাজ শেষ করলাম। কি কি রান্না করেছি হালকা পাতলা দেখেছেন, এবং মিষ্টি আইটেম কি কি করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। অনেক মজার মজার আইটেম করেছি আজকে। তো একেবারে ক্লিন করে তারপর বের হয়েছি। এখন বাজে 10:30। সব কিছু ডিপ ক্লিন হয়ে গেছে। কালকে আমার হালকা পাতলা কাজ করলেও চলবো। এই তো ফ্লোরটাকেও আমি একেবারে সাবান দিয়ে তারপরে ঘষে মেজে পুষে করেছি। রান্নাবান্না শেষ, ডান, আলহামদুলিল্লাহ। এখন ঘর দুয়ার গুছাবো। কী যে ছিল, ভিডিও তো নিতে পারি নাই, অনেক ক্লিপ নেই নাই, মানে বোঝাতে পারবো না। যাই হোক, দেখতে থাকুন ভিডিও।